বরিশালের কীর্তনখোলা নদী, যেখানে একসময় হতো কীর্তনের উৎসব, কিন্তু সেই উৎসব হারিয়ে গিয়ে এখন দখল আর দূষণে আক্রান্ত। নাব্য সংকটে অভিভাবকহীন হয়ে পড়েছে কীর্তনখোলা নদী। শুধু কীর্তনখোলা নয়, বরিশাল জেলার মধ্য দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ, কালিজিরা, সন্ধ্যা, সুগন্ধা সহ বেশ কিছু নদীতে দেখা গেছে এ চিত্র। বর্তমানে যে যার মতো করে ব্যবহার করছে নদী। কেউ নদীর পার সীমানা দখল করে গড়ে তুলছে বিভিন্ন স্থাপনা। তীর দখল করে ইট, বালু, পাথর ও কয়লা বিক্রি করছে অনেকেই। নদীর মাঝখানেই জেগে উঠেছে বিশাল চর। এতে গতি প্রবাহ হারাচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতি। নদী বাঁচাতে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। দখল তো হইতে আছে সমানে, যে যেরাম পারে সে সেই রামের নেয়, যার জোর আছে সেই তো নেয়। আগেই ছিল আর কি, ওই লঞ্চ ছিল, তাছাড়া বোট ছিল, বিভিন্ন রকম বোট, বাদামি নৌকা বিভিন্ন রকম ছিল। এগুলো সব অলরেডি বন্ধ হয়ে গেছে। জায়গার মালিকরা, ব্যবসায়ীরা বিভিন্ন, এরা তো ওই জমি চর ভরাট করে তারপরে ব্যবসা বাড়াইতেছে, নদী বাড়িঘর করতেছে। এগুলো সংস্কার করা দরকার। বরিশাল ও ঝালকাঠি জেলার সীমান্ত রেখা হিসেবে পরিচিত এই কালিজিরা নদীটি, একসময় এই নদী থেকে পণ্যবাহী বড় বড় জাহাজ চলাচল করলেও এখন সে চিত্র পাল্টেছে। দখল, দূষণ আর নাব্যতা সংকটের কারণে এই একই অবস্থা বরিশালের বেশিরভাগ নদ নদীগুলোর। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নদীগুলো অস্তিত্ব হারাবে বলে মনে করছেন পরিবেশবিদরা। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, 2021 সালে সরকারিভাবে কীর্তনখোলা নদী তীরের প্রায় 4192 জন অবৈধ দখলদারদের খসড়া তালিকা তৈরি হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এছাড়া নগরবাসী ও কলকারখানার বর্জ্য দূষিত করছে নদীকে। নদী রক্ষায় সীমানা পিলার দিয়ে এসব নদীর মানচিত্র তৈরি করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে বলে জানায় এই পরিবেশ আন্দোলনকর্মী। এছাড়া এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে এ অঞ্চলের পরিবেশ প্রকৃতি মারাত্মক হুমকিতে পড়বে বলেও মনে করেন তিনি। যে সীমানাগুলি আমরা যেই ইটা বলা হয়েছে সেই সীমানা ধরে তাদের ওই সীমানা ধরে অবিলম্বে পিলার স্থাপন করা এবং দখলদার উচ্ছেদ করা, তা সরকারি হোক আর বেসরকারি হোক, এবং সেটি অবিলম্বে করতে হবে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ বলছে, নদীগুলোর পানির গতি প্রবাহ ঠিক রাখতে নিয়মিত ড্রেজিং চলমান রয়েছে। এছাড়া দখলদারদের হাত থেকে নদী রক্ষায় সিএস অনুযায়ী সীমানা পিলার স্থাপনের কাজ চলমান। পর্যায়ক্রমে সিএস অনুসারে নদীর জায়গা জরিপ করে সীমানা পিলার স্থাপন করে দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ। বরিশাল নদী বন্দরে আমাদের 58 কিলোমিটার আপনার নদী বন্দরের সীমা, সে নদী 10 কিলোমিটার অলরেডি জরিপ হয়েছে এবং যৌথ জরিপ পরবর্তীতে যখন সিএস মোতাবেক আমার সম্পূর্ণ পিলার দেওয়া সম্ভব হবে, তারপর আমরা চিহ্নিত করব অবৈধ স্থাপনার অবস্থানটা কি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরিশাল বিভাগে 2000-এর বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব রয়েছে 1003টির, আর জেলায় নদীর সংখ্যা 38টি। অমিত হাসান, এখন, বরিশাল।